খুলো এগুলা, খুলো এগুলা পরবা না, ঠিক আছে? এই যে ফেলে দিলাম। এই প্যান্টের অবস্থা দেখছেন কত ময়লা, ওর গায়ের সাইডে প্যান্টের ময়লা বেশি। হ্যাঁ, তারপরে প্যান্টের হুক নাই, এই প্যান্টের হুক নাই, এই যে বেল্ট নাই, কিছু নাই। আপনারা যেভাবে আমার পাশে দাঁড়াইছেন, এমনকি আমার চিকিৎসার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, এমনকি আমার সন্তানের মুখে ধরে খাবার তুলে দিচ্ছেন, এর জন্য আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকবো। এছাড়া আমার বলার কিছু নাই। এই মুহূর্তে তোমার কার কথা মনে পড়তেছে বাবা, বলো তো? বাবার কথা। কেন বাবার কথা হঠাৎ করে মনে হলো, কারণটা কি বলো তো একটু? আব্বা এই কাজ করতে, কিন্তু করছেন আপনি এই কাজ। 1,00,000 শেয়ার যদি হয়, আমি কথা দিলাম আমি নিজে এসে এই ভিডিও থেকে নিজে এসে আপনার এই আপার স্বপ্ন পূরণ করব, এই বাচ্চার স্বপ্ন পূরণ করব, এই বাচ্চার স্বপ্ন পূরণ করব। আশিকের জন্য কিছুই করতে পারতেছি না, কারণ হচ্ছে যারা অর্থ দিতে চাচ্ছেন বা আশিকের মায়ের জন্য বা আশিকের জন্য কিছু করতে চাচ্ছেন, সেটা এখনো আমি হাতে পাই নাই। তো এই জন্য আমি আসলাম সরাসরি, যে আসলে অনেকে বলতে চাচ্ছিলেন যে আশিকের মার জন্য কি করা যায় বা আশিকের পুরা ফ্যামিলির জন্য। অনেকে বলতেছে যে উনি যা করবে সেটাই করে দেওয়া হবে। আপা ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সিদ্ধান্ত কি নিলেন আপনি, মানে কি কি করতে চাচ্ছেন আসলে? আমি সিদ্ধান্ত এটাই করতে চাচ্ছি যে যদি ছোট একটা ঢোপের মতো একটা দোকান করে দেন, ওটা দিয়ে যাতে আমি কর্ম চালাতে পারি, আমার সন্তানের লেখাপড়া করতে পারি, পড়াতে পারি। আচ্ছা আশিক, মা যেটা বলছে ঠিক আছে? মার সাথে ব্যবসা করতে পারবা? 9 বছর বয়সে তুমি তোমার পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিছো, এটা তো পারবে? এটা তো পসিবল না চাচি? হ্যাঁ, এটাও পারবে। তুমি এগুলা কি পরে আছো দেখি, খুলো খুলো, এগুলা পরবা না, পরবা না, এটার পরবা না, ঠিক আছে? এই যে ফেলে দিলাম। এদিকে এসো, এদিকে এসো, এটা পরো, দেখো পছন্দ হয়েছে নাকি। এর জন্য আমি কিছুই করতে পারলাম না আজ পর্যন্ত। হ্যাঁ, আশিকের জন্য আমি কি করলাম? হ্যাঁ, আশিকের জন্য কি করলাম? এখন এটা খুলতে হবে যে, এই যে একটা প্যান্ট পরে আছে দেখছেন? দাঁড়া দাঁড়া আমি দেখি একটা, দাঁড়া আছে, বাটি দেখাবো না নি, বাটি দেখাবো না নি, আরে এদিকে আসো, বাটি দেখাবো না নি, এদিকে আসো। ও যে প্যান্টটা পরছে আঙ্কেল, ও যে প্যান্টটা পরছে দেখছেন, এটা কি দিয়ে? হ্যাঁ, কি এটা কি প্যান্ট? এই প্যান্ট কয় বছর আগে পরছো তুমি এটা? এই কালকে আগে দিন করছি। কালকা দিন না, এই প্যান্টটা বয়স কত তোমার? 1 বছর না 1 মাস হয়েছে, জানি জানো না? আসলে ও বলতে পারবে না। এই প্যান্টের অবস্থা দেখছেন কত ময়লা, ওর গায়ের সাইডে প্যান্টের ময়লা বেশি। হ্যাঁ, তারপরে এই প্যান্টের হুক নাই, এই প্যান্টের হুক নাই, এই যে বেল্ট নাই, কিছু নাই। এই প্যান্টটা খুলো তো, খুলো। এই ওরা ওরা একটা গামছা দেন, ওরা একটা গামছা দেন। হ্যাঁ হ্যাঁ, হাই পাই পেন, হাই পাই মানে বিশাল মার্কেট থেকে নিয়েছি, একদম নামি দামি মার্কেট থেকে। এগুলা আমাদের ছেলে মেয়েদের যে পোশাক পরাই ওটা কিনে নিয়েছি, লোকাল থেকে কিনে নিয়ে আসে নাই, কারণ ওদেরও একটা ভালো কিছু দরকার। দেখুক মানুষ, আসলে আশিকের জন্য কিছুই করতে পারলাম না এখন পর্যন্ত, খুব দুঃখজনক। সোনার বাংলাদেশে এত কোটি মানুষ, একটু দয়া মায়া হচ্ছে না আশিকের পরিবারের জন্য, বুঝতেছি না। যাদের হচ্ছে তাদের জন্য শুক্রিয়া, সে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তারপরে আরো কিছু সহযোগিতা দরকার। খোলো 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 খোলো, দেখি দেখি এগুলো। হ্যাঁ, ও হেভি হয়েছে গো। হ্যাঁ, ও 100 হয়েছে। দাঁড়াও, এই যে মোজাও আছে, হ্যাঁ মোজাটা তুমি পরে নিও। হ্যাঁ, পরে, এখন পরার দরকার নাই, তুমি রাত্রে পরবা। এই জুতা পরো তো, এই জুতা পরো, জুতা পরো দেখি। আশিক আশিক, তুমি এটা মাথার দাও, মাথার দাও। তোমার জন্য আনিনি, তোমার জন্য আনিনি, তুমি কথা শুনো না তো, এই জন্য তোমার জন্য আনিনি। আশিক, একদম সব নতুন সেট হয়ে গেছে। কেমন লাগতেছে তোমার? তুমি তোমার দেখতে পাইতেছো না তো, কিন্তু মুখে ক্রিম দেওয়া লাগতো। যাই হোক, এখন দেওয়ার দরকার নাই। এরকম ভাবে কেউ নতুন যাবে পড়ায় দিছে জীবনে? না, দেয় নাই? কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে। ভালো লাগতেছে, ভালো লাগতেছে। তোমার কি দরকার বলো তো, আর কি দরকার বলো? আমি স্কুলে পড়তে চাই, আর যে ব্যবসা করতে চাই। স্কুলে পড়তে চাও, ব্যবসা করতে চাও? এই শোনো, তোমার জন্য তো আনি নাই,
তোমার লাগবে? দেখি ব্যাগটা দেখি তোমার জন্য আছে নাকি। তোমারে তো বলছিলাম লাল জামা দিব না। এরে দেখি, খুলো ওটা খুলো। হ্যাঁ খুলো খুলো, লাল জামা, লাল নতুন নতুন, এই যে বড় নতুন। হ্যাঁ এই যে পরে দে। এ হ্যাঁ কি আনছে? প্যান আনছো? পেন আনছো? খুশি খুব না? বলতেছে আমার জন্য নতুন জামা পেন আনছে, আর করছে। দেখ তাকাও, খুশি? তুমি খুশি? খুশি? আরে ও তো এমনিতে খুশি, কিন্তু ও কথা বলবে না, ও একটু লাজুক। ঠিক আছে আশিক, তোমার এখন আমি যেটা করলাম, আমি তো তোমার জন্য কিছু করতে পারি নাই। হ্যাঁ মেলা কিছু করছি। এইটুকু বাচ্চা যখন একটা ফ্যামিলির দায়িত্ব নেয়, হৃদয়টা কেঁপে ওঠে। আশিকের জন্য অনেকে এর আগের ভিডিওতে কাঁদছেন, পরের ভিডিও তো চোখের পানি ফেলাইছেন, কিন্তু সবার বক্তব্য ছিল ভাই আপনি কি করতেছেন। আসলে আমি কিছু করতে পারতেছি না, আশিকের জন্য আমি কিছু করব না, করবেন আপনারা। কারণ করবেন আপনারা, আমি আপনাদের কাছে অনুরোধ, শুধু আপনারা করবেন। আশিক এই মুহূর্তে তোমার কার কথা মনে পড়তেছে বাবা, বলো তো? বাবার কথা। কেন বাবার কথা হঠাৎ করে মনে হলো, কারণটা কি বলো তো একটু? আব্বা এই কাজ করতে, কিন্তু করছেন আপনি এই কাজ। একটা একটা শিশু বাচ্চা তখনই তার ফিলটা আসে যে বয়সে এটা তার বাবা করার দরকার ছিল। পাষাণ্ড বাবা যাকে রেখে চলে গেছে, তার পরিবারকে রেখে চলে গেছে, তারা চোখের পানি আর আসে না, আসবেও না, কারণ শুকায় গেছে। অনেক সময় কষ্টের চোখের পানি আসে না, যেটা আরো 8টা-10টা বাচ্চা যেভাবে চলাফেরা করে তাদেরও এরকম চলাফেরা করতে মন চায়। কিন্তু আজকে এইরকম ভাবে, এই যে এইভাবে আমি পোশাক তোমাদের পরাই দিলাম, এরকম ড্রেস আপ কখনো তোমরা পরছো একসাথে এত জিনিস ভালোভাবে? না পরো নাই না? না। পরো নাই। আচ্ছা কি খবর? তোমারে আমি লাল জামা দিব কথা দিছিলাম, পরছো তো? আসলে ও ছোট, আর কোনো কথা আসবে না, কারণ ও তো আপা। জি ভাই, আমি অনেক খুশি ভাই, আপনার কাছে চিরজীবন ঋণী থাকবো। আপনার জন্য আমার সন্তান আজ 2 মুঠো ভাত পাচ্ছে, এমনকি আজকে এত সুন্দর জামা কাপড় আপনারা নিয়ে এসে দিয়েছেন, এর জন্য আপনার কাছে আমি সারা জীবন ঋণী। আল্লাহর কাছে দোয়া করবো, আপনি বা যারা আমাদের পাশে দাঁড়াতে চাচ্ছেন তাদের সবার জন্য আমি হাজারো দোয়া করে রাখতেছি আল্লাহর কাছে। আপনারা যেন এইভাবে সারা জীবন মানুষের পাশে দাঁড়াতে পারেন, এটুকাই শুধু আমার বলা। আর যে কর্তব্যটা ছিল আমার স্বামীর, সেই কর্তব্যটা আজকে আপনারা আমার পাশে দাঁড়াই করতেছেন। আজকে আমার অতটুক শিশু আজকে আমার পুরো সংসারের দায়িত্ব এবং আমার দায়িত্ব। মা অসুস্থ, যদি একটু জ্বর গায়ে দেখে কি, এই যে এখন আমি টিউবওয়েল চাপতে পারি না, আমার সন্তান টিউবওয়েল চাপে, ও অত পরিশ্রম করে আসে আমার ওটুকু সন্তান, তবুও আমার সন্তান বাসায় আসে আমার গোসলের পানি তুলে দেয়, যে আমার আম্মু যদি টিউবওয়েলের পানি চাপে তাহলে আমার আম্মুর সমস্যা হবে। আমার সন্তান, এটুকু সন্তান, আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তান যেন সারা জীবন এভাবে থাকতে পারে, বা আজ আমার প্রতি যেভাবে দাঁড়াইছে ভবিষ্যতে যেন এইভাবে সবার প্রতি স্নেহ মমতা করে। কিন্তু আমি একটাই দোয়া করবো আল্লাহর কাছে, যেভাবে আপনারা আমার পাশে আছেন সেভাবে যেন আমার সন্তানও, আল্লাহ যদি কোনোদিন মুখ তুলে তাকে, আমার সন্তানও যেন এভাবে গরিব দুঃখীর পাশে যেন দাঁড়াতে পারে। আর আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ এটাই জানাচ্ছি যে আপনারা যেভাবে আমার পাশে দাঁড়াইছেন, এমনকি আমার চিকিৎসার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, এমনকি আমার সন্তানের মুখে ধরে খাবার তুলে দিচ্ছেন, এর জন্য আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকবো। এছাড়া আমার বলার কিছু নাই। কান্নাকাটি করেন না, হাজারো কোটি মানুষ আছে, তার মাঝে চোখে পড়ে যাবেন আপনারা। কারণ দুইটা হচ্ছে হীরা আপনার কোলে আছে। এখন যে ফেলে রেখে গেছে সে কখনো বুঝতে পারে নাই কোন হীরাকে ফেলে রেখে গেছে। হ্যাঁ, যার প্রমাণে আশিক দিছে। আশিক তো ভালো থেকো, হ্যাঁ আপনারা ভালো থাকেন, দেখা যাক আপনাদের জন্য কতটুকু কি হয়। আসলে আমি ভিডিও আর বাড়াবো না, আজকে শুধু ওদের আনন্দের দিন, আজকে কান্নার দিন না। কারণ ওদেরকে আজকে এই শীতের সময় আমি যতটুকু করতে পারছি, এটা যেন আজীবন করে যেতে পারি, মানুষগুলোর পাশে থাকতে পারি, মানবিক বেঁচে থাকুক, মানবিক চিরজীবী হোক। তো আশিক ভালো থেকো, হ্যাঁ একটা হাসি দাও তো,
ওই ভিডিওতে কাঁদছো, এই ভিডিওতে হাসি দাও একটা। আরে বাবার কথা মনে করে লাভ নাই, তুমি হাসি দাও। তোমার অনেক আঙ্কেল তোমাকে দেখবে, একটা হাসি দাও, জোরে হাসি দাও। হ্যাঁ তুমি একটা হাসি দিলে না। হ্যাঁ হ্যাঁ আমি যতটুকু করতে পারছি। সবাই ভালো থাকেন আপা, ভালো থাকেন। আপনার চিকিৎসার জন্য দেখি সামনের মাসের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যাব আমরা, কথা দিছি যেটা, এটা হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই এই পরিবারের পাশে যদি কেউ দাঁড়াতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অনেকে নাম্বার চাচ্ছেন, আসলে ওনারা বিকাশ কোথায় পাবে আর ওনাদেরকে আপনারা দিবেন, এটা ওনাদের হাতে, ওনারা কিভাবে কি করবে। এজন্য আপনারা যদি ওনাদের সামনে আমি বলে দিচ্ছি যে আপনারা যদি কিছু অর্থ বা কোনো সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা সরাসরি লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ওনাদের কাছে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। ঠিক আছে আপা, আপনার কিছু বলার আছে এই বিষয়ে? আমার বলার একটাই আছে যে আমার যারা সহযোগ করতে চান তারা সবাই মিলে আমার ভাইয়ের কাছে পাঠালে হবে, কারণ তিনি আমার কাছে শুধু একটা মানুষ না, তিনি আমার কাছে একটা ফেরেশতার বান্দা। আর সেই ভাই যদি আমার সন্তানের পাশে না দাঁড়াতো তাহলে আপনারা হয়তো আমার সন্তানিক বা আমাদের দেখতে পেতেন না। তাই যদি আপনাদের যদি দয়া হয় তাহলে আমার ভাই জানাবেন, যে যা সহযোগিতা করতে পারেন আমার ভাইয়ের কাছে দিলে আমাদের কাছে পৌঁছায় দিবে। আমরা বুক ভরা বিশ্বাস রাখি ভাইয়ের কাছে, কারণ ভাই পাশে না দাঁড়ালে আমরা পাইতাম না। এই ভিডিওটা তো আপনারা শেয়ার করবেন না আমি জানি, কারণ হচ্ছে এটা হচ্ছে এক দুই বাচ্চার এতিম এমন পরিবারের যদি ভিডিওটা শেয়ার করেন হয়তো তাদের লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই দুইটা শিশুর মুখের দিকে, এই ফ্যামিলির এই বোনের দিকে তাকিয়ে হলেও, এই দুইটা বাচ্চার দিকে তাকায় হলেও যদি এই ভিডিওটা 1 লক্ষ শেয়ার হয়, পরবর্তী তাদের জন্য থাকছে তাদের যে কর্মসংস্থানের যে কি চাচ্ছিলেন আপা, একটা ছোট্ট দোকান, যাতে আমি সেটা নিয়ে আমার সন্তানের পাশে দাঁড়াতে পারি এবং আমার সন্তানকে লেখাপড়া করাতে পারি। 1 লক্ষ শেয়ার যদি হয় আমি কথা দিলাম আমি নিজে এসে এই ভিডিও থেকে নিজে এসে আপনার এই আপার স্বপ্ন পূরণ করব, এই বাচ্চার স্বপ্ন পূরণ করব, এই বাচ্চার স্বপ্ন পূরণ করব। এরা স্কুলে যাবে, এরা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। ঠিক আছে, 1 লক্ষ রিয়াক্ট চাই আপনাদের কাছ থেকে, কারণ হচ্ছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। মানবিক বেঁচে থাকুক, মানবিক চিরজীবী হোক।